ব্যবসা প্রতিষ্ঠানটা আজকে বন্ধ। কারণ আমি একটা ছোট গার্মেন্টসের একটা ব্যবসা করি, আপনারা জানেন যারা গার্মেন্টস সেক্টর আছে তার তো প্রতি সপ্তাহে প্রোডাকশন বিল দিতে হয়। আমি 8 লক্ষ টাকা ঋণ করে প্রতি সপ্তাহে সেই টাকাটা দিয়েছি, এখন পারতেছি না। ওনারা জানে আমি আমি শেষ বাধ্য হয়ে লোন নিয়ে আমি টাকা দিতেছি, অথচ আমার অনেকগুলি টাকা সেখানে আটকানো আছে, অথচ আমি সেই টাকা বার করতে পারতেছি না, আমি কোনো খরচও নির্বাহ করতে পারতেছি না। ঠিক এইরকম অবস্থা মানে প্রতিটা, শুধু আমার না, এখানে যারা আমানতকারী আছে আমি মনে করি হয়তো অনেকে বলতে পারতেছে, অনেকে বলতে পারতেছে না, সবাই একই অবস্থার মধ্যে আছে। কারণ আমরা কোনো ধনী লোক না, আর আমরা কোনো এরকম কয়েকশো কোটি টাকার মালিক না। এরকম আছে অনেকে, কিন্তু তাদের এই জিনিসটা অতটা এফেক্ট করে না। কিন্তু আমরা হচ্ছে সাধারণ মধ্যবিত্ত পরিবারের লোক, আমাদের উপর যথেষ্ট চাপ, অনেক বোঝা মাথার উপরে, মাথার মধ্যে আগুনের গোলা নিয়ে সারাক্ষণ ঘুরতেছি। আজকে আমার নিজের ফ্যাক্টরিতে থাকার কথা, এখানে এসে এইভাবে দুঃখ, হাহাকার, এই কষ্ট, কান্না করার মতো পরিস্থিতি আমার না। এখানে আমি নিজের দিনে বহু কষ্ট করে এই ব্যবসাটা আমি প্রতিষ্ঠানটা চালু করেছি, অথচ আজকে আমার প্রায় 6টা মাসের উপরে আমি কোনো টাকা দিতে পারতেছি না, কাউকে কিছু করতে পারতেছি না। আপনারা বিশ্বাস করবেন না। আমি আমি আপনাদেরকে শুধু এতটুকু বলতে চাই, এখানে মঞ্চে যিনি উপস্থিত আছেন আমাদের জনাব মাসুদ কামাল সাহেবকে, ওনাকে অনুরোধ করতেছি এবং মিডিয়া ব্যক্তিত্বদের অনুরোধ করতেছি, আপনারা এই জিনিসগুলি সরকারের কাছে পৌঁছানোর ব্যবস্থা করবেন যে আমরা কোনো ভিক্ষা চাইতে আসি নাই, আমরা আমাদের নিজের আমানতের টাকা আমরা ফেরত চাই, আমাদের কষ্টার্জিত অর্থের টাকা ফেরত চাই। আজকাল 2টা বছর পরে কিছুদিন আগে একটা প্রজ্ঞাপন দিবে বা সামনে দিবে একটা আলাপ আলোচনা করেছে, কিন্তু এটার ভিতরে অনেক ফাঁকি রয়ে গেছে। এটা আমি মনে করি এটা আসলে আমাদের কতটুকু উপকারে আসছে এটা আপনারা ভালো বুঝতে পারতেছেন। আসলে খুব একটা কোনো উপকারে আসেনি। আমরা আমাদের টাকা ফেরত চাই এবং আমাদের টাকার নিশ্চয়তা চাই, আমরা যেন টাকাটা সুন্দর মতো ফেরত পেতে পারি। সেই ব্যবস্থাটা আমরা অচিরেই এটা করতে চাই এবং সেই সাথে অনুরোধ করতেছি আমাদের আন্দোলন সামনে যেন অবশ্যই হয়, কারণ আমরা আন্দোলন করে যাব, আমাদের আন্দোলন করতে হবে। এখন তো বেঁচেও মরার মতো আছি, কাজে মরে যখন গিয়েছি এখন ঠিক মতো মরে যাব। আমি আসলে মানে কি বলবো যে মানে এখন মরতেও পারতেছি না। আত্মহত্যা যদি অপরাধ না হতো তাহলে একবার চেষ্টা করে দেখতে পারতাম যে আসলে জিনিসটা কিরকম, যে এমন একটা অবস্থা লাগে যে আমি এখন অনেক কিছু করতে পারতেছি না, অনেক আশা আকাঙ্ক্ষা আমার নষ্ট হয়ে গিয়েছে। কাজেই আপনারা সব আমানতকারীরা যে যেখানে আছেন আপনারা একতাবদ্ধ হন এবং যাদের মধ্যে বিশৃঙ্খলতা আছে আপনারা তারাও আসেন, কারণ আমানতকারীদের জন্য, অন্য কেউ আসবে না। অন্য কোনো আমানতকারী ক্ষতিগ্রস্ত হলে আমরাই যাব, অন্য কেউ আসবে না, কারণ আমাদের দুঃখ কেউ শুনবে না, কারণ আমরা গরিব। আবা বলছে আমার নাম নবাব শহীদুল্লাহ, এখন আমি গরিব শহীদুল্লাহ, আমার সে নবাবী কোনো কিছুই নাই। এখন আপনাদের কাছে অনুরোধ, আমি আসলে বেশি কথা বলতে পারি না, আমি আগেই বলছি যে আমি বক্তৃতা দেওয়ার মতো লোক না। আমার মনের ভিতরের কান্না, হাহাকার, এটা শুধু আপনাদের কাছে আমি ভয় প্রকাশ করলাম। এবং সেই সাথে আমি সর্বশেষে এখানে জনাব মাসুদ কামাল সাহেবকে অনুরোধ করব, উনি যেন আমাদের বিষয়টা উপরের লেভেলে যেখানে বললে কাজ হবে, আমাদের জন্য কিছুটা উপকার হবে সেটা করবেন। এটা শুধু বলার জন্য না, আপনারা সাংবাদিক ভাইয়েরা আপনারা যদি এই আমানতকারীদের জন্য আমাদের জন্য মিডিয়াতে প্রচার করেন, এটার জন্য আপনারা এই জগতেও উপকৃত হবেন, পরজগতে উপকৃত হবেন। কারণ মানুষের সেবার থেকে বড় সেবা আর কোথাও নাই।